নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো ইস্ট বেঙ্গল বেঙ্গালুরু ম্যাচ ড্র হওয়ার পর ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা এবার বিস্ফোরক মন্তব্য করলো, রাস্তায় নেমে প্রতিবাদ করবে সেটা কিন্তু জানিয়েছে। তার সাথে সাথে ইস্ট বেঙ্গলের পরবর্তী ম্যাচ তো আর কয়েক ঘন্টা বাকি, সেই ম্যাচ নিয়ে একটু আপডেট শেয়ার করে নেব। অস্কার কি জানাচ্ছে ম্যাচের পর এবং মহেশের ন্যায্য গোল কি বাতিল করা হয়েছে সেই নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের এএফসি ম্যাচ নিয়ে, তো ঘরের মাঠে ইস্টবেঙ্গল কিন্তু খেলতে চলেছে আগামী 5 তারিখে। এবার ম্যাচের টিকিট নিয়ে অনেকে জানতে চাইছিলে। দেখো, অনলাইন তোমরা বুকমাই শো থেকে টিকিট কাটতে পারবে। যারা অনলাইন টিকিট কাটবে টিকিট কেটে নাও। এবার টিকিট রিডিম কিন্তু করা যাবে, আজকাল দুদিনই রিডিম করা যাবে 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তো সেটা বক্স অফিস 1 যেটা রয়েছে ওয়াইভিকে স্টেডিয়ামের, সেখানেই কিন্তু তোমরা অনলাইন টিকিট রিডিম করতে পারবে। এছাড়া যারা অফলাইন টিকিট কাটবে তারা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে চলে যাও। এছাড়া রুবি হসপিটাল মোড়ের ওখানেও কিন্তু একটা ক্যাম্প রয়েছে, সেখান থেকেও কিন্তু তোমরা অফলাইন টিকিট কেটে নাও এবং টিমকে সাপোর্ট করো। এটা তো শুধুমাত্র ইস্টবেঙ্গল তাদের জন্য খেলছে সেরকমটা নয়, পুরো দেশের জন্য ইস্টবেঙ্গল খেলছে। তো যত বেশি সংখ্যক সমর্থক মাঠে যাবে ততই কিন্তু টিম ভালো কিছু করতে পারবে। তো টিকিট কিন্তু সকলে কেটে নিও, যাদের সম্ভব মাঠে যাও। তো কালকে মাঠেও কিন্তু বেশ ভালো রকম সমর্থক ছিল, সেই জায়গা থেকে কিন্তু ইস্টবেঙ্গল ভালো পারফরমেন্স করেছে। হ্যাঁ, ম্যাচটা ড্র হয়ে গেছে, কিন্তু ইস্টবেঙ্গলের পারফরমেন্স এক কথায় অসাধারণ ছিল। তো ম্যাচের শেষে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে অস্কার যেটা জানিয়েছে যে আজ আমাদের সেরা ছয়ের বাইরে থাকার প্রধান কারণ হচ্ছে আমাদের খেলোয়াড়দের অপ্রত্যাশিত কিছু প্রতিক্রিয়া, যা কখনোই উচিত ছিল না। লাস্ট যেটা ইস্টবেঙ্গল বেঙ্গালুরু ম্যাচে খেললো, সেখানে ডিমি নিজের ভুলে একটা রেড কার্ড খেলো। এর আগেও অনেক এরকম ম্যাচ হয়েছে, প্লেয়াররা নিজেরা ভুল করে দলকে বিপদে ফেলে দিয়েছে, সেটা কিন্তু বোঝাতে চাইছে। এছাড়া কোচ যেটা জানিয়েছে, দল যখন আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল, আক্রমণ চালিয়ে যাচ্ছিল, সুযোগ তৈরি হচ্ছিল, খেলা নিয়ন্ত্রণে রেখেছিলাম, সর্বোপরি সমর্থকরা আমাদের পাশে ছিল, তখন সেই মুহূর্ত কিন্তু আমাদের আরও ভালো করা উচিত ছিল, যেটা কিন্তু আমাদের প্লেয়াররা করলেও 10 জনে হয়ে যাওয়ার পর কাজটা অনেক কঠিন হয়। যতক্ষণ আমরা 11-11 ছিলাম, বিশেষত আমরাই কিন্তু ম্যাচটাকে আধিপত্য বিস্তার রেখেছিলাম। আমরা আমাদের দুর্ভাগ্যভাবে কিন্তু আমরা 10 জনে হয়ে যাই, তারপর কিন্তু খেলার নিয়ন্ত্রণ অনেকটাই কিন্তু আমাদের বাইরে চলে যায়। কিন্তু 1-0 হওয়ার পর কিন্তু আমরা 2-0 করতে পারলে যেভাবে সুযোগ এসেছিল, সেক্ষেত্রে কিন্তু ম্যাচের রং অন্য কিছু হতে পারত। এবং শেষ 25 মিনিট কিন্তু আমাদের বক্সের উপর ওরা যথেষ্ট চাপ রেখেছিল। আমাদের ভাগ্য কিছুটা সহায় ছিল, কিছু শট কিন্তু পোস্টে লেগে ফিরে গিয়েছিল, তা না হলে কিন্তু সেখান থেকে বেঙ্গালুরু গোল পেয়ে যেতে পারত। আমাদের খেলোয়াড়দের পারফরমেন্সের জন্য আমি গর্বিত। আজকে এই পারফরমেন্স তারা কিন্তু আগামীতে আরও ভালো কিছু করার জায়গা তারা তৈরি করতে চলেছে, সেটা কিন্তু দেখাচ্ছে। এবং আমি বিশ্বাস করি ইস্টবেঙ্গল কিন্তু আরও ভালো করবে এবং তারা এএফসির জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত, সেটা কিন্তু কোচ জানিয়েছে। এবং প্রথমার্ধে ইস্টবেঙ্গল যেরকমভাবে খেলেছিল, দ্বিতীয়ার্ধে খেলা অনেকটা চাপ ছিল, সেই কারণেই কিন্তু 5-3-1 ফরমেশনে দলকে নামিয়েছিল, যাতে কিন্তু ডিফেন্স অনেক বেশি সলিডিটি রাখা যায় এবং কাউন্টার অ্যাটাক করা যায়। এবং বিশেষত যে রকমভাবে ইস্টবেঙ্গল খেলছিল, সেখান থেকে ম্যাচটা জেতার ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল 2 পয়েন্ট মাঠে ফেলে এসেছে, এটাই কিন্তু অস্কার জানিয়েছে। এছাড়া কিন্তু অ্যাওয়ে ম্যাচ রয়েছে, অ্যাওয়ে ম্যাচেও কিন্তু কঠিন চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের জন্য আইএসএলে হবে এবং সঙ্গে এএফসিতেও অ্যাওয়ে ম্যাচ রয়েছে, সেই ম্যাচেও কিন্তু ভালো কিছু করার জন্য অস্কার চেষ্টা করবে, সেটা জানিয়েছে। তো এরপর কিন্তু যেটা ব্যাপার, সেই ব্যাপারটাকে নিয়ে কথা বলতে হয়। কালকে যেটা নাওরে মহেশ সিং গোল করলো, ডিমির সঙ্গে একটা জুটি, ডিমির পাশ থেকে মহেশ কিছুটা বল কন্ট্রোল হারিয়ে ফেলেছিল, তারপরও কিন্তু নিজে বল কন্ট্রোল রেখে অন টার্গেট শট এবং সেখান থেকে কিন্তু গোল আসে, কিন্তু গোলটা ক্যান্সেল করা হয় নাকি অফসাইড হয়েছে। এবার দেখো, ডিমি যেই পজিশনে দাঁড়িয়েছিল, যদি তোমরা ঠিকঠাক অ্যাঙ্গেল দেখো, তো ডিমির সঙ্গে কিন্তু কোনোভাবেই ডিমি কোনোরকমভাবে গার্ড করে রাখেনি গুরপ্রীতকে, যে গুরপ্রীত দেখতে পায়নি কিছু নয়। গুরপ্রীতও দাঁড়িয়েছিল, ডিমিও দাঁড়িয়েছিল, কিন্তু ডিমির কোনো অংশে আবার টাচও হয়নি, বলে যে কোনো অংশে টাচ হয়েছে। তো ঠিক কী কারণে, কোন নিয়ম অনুযায়ী যে এটাকে
অফসাইড দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র রেফারি হরিশ কুন্ডু এবং তার সহকারী রেফারিরাই জানে, সেটা কিন্তু পরিষ্কার বোঝা গেছে। এই গোলটা যদি ইস্টবেঙ্গল পেত তাহলেও কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচটা জিততে পারত। এবং ম্যাচ শেষে কিন্তু বেশ কিছু সাংবাদিক ইস্টবেঙ্গলের শীর্ষকর্তার সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করে, সেখানে শীর্ষকর্তা যেটা জানিয়েছে যে আরও একটা ম্যাচ কিন্তু আমরা রেফারির ভুলের শিকার হলাম। যেরকমভাবে মহেশের গোলটা ক্যান্সেল করা হয়েছে সেটা কিন্তু কখনোই ক্যান্সেল হয় না। আর যেটা নিশু কুমারের হ্যান্ডবল হয়েছে সেক্ষেত্রে নিশু কুমারকে কিন্তু অবস্ট্রাক্ট করা হচ্ছিল সুনীল ছেত্রীর কাছ থেকে, তো সেই কারণে নিশুর হাতে লেগেছে। নিশু কিন্তু কখনোই ইচ্ছাকৃত বলে হাত লাগাতে যায়নি, তার উপর চাপ রাখা হচ্ছিল, তাকে ঠিক করে ডিফেন্স করতে দেওয়া হচ্ছিল না, এটা কিন্তু জানিয়েছে। এবং দিনের পর দিন, ম্যাচের পর ম্যাচ, বছরের পর বছর কিন্তু ইস্টবেঙ্গলকে রেফারির শিকার হতে হচ্ছে। ইস্টবেঙ্গল এর আগে সমস্ত জায়গায় চিঠি দিয়েছে, এমনকি যত জায়গায় দেওয়া যায় তত জায়গায় ভিডিও ক্লিপিং চিঠি দেওয়ার পরও কিন্তু কোনো রকম কাজ হয়নি। তো সেক্ষেত্রে সমর্থকদের উদ্দেশ্যে এটাই জানিয়েছে যে যদি এরকম দিনের পর দিন চলতে থাকে তাহলে কিন্তু অবশ্যই আরও একবার আমাদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে, এটা কিন্তু শীর্ষকর্তা জানিয়েছে। তো কালকেও কিন্তু রেফারি বেশ কিছু ভুল সিদ্ধান্ত, ডিমি যেভাবে রেড কার্ড খেলো সেটা কিন্তু শুধুমাত্র যদি মানে ডিমির দোষ থাকতো সেটা নয়, দুজনেরই সমান দোষ থাকার পরও ডিমিকেই রেড কার্ড, অপোজিট দিকে নাগুয়েরাকে ইয়েলো কার্ড। তো নাগুয়েরার দোষ ছিল সেই কারণে তো নাগুয়েরাকে ইয়েলো কার্ড দেওয়া হয়েছে, যদি দোষ না থাকতো তাহলে তো কোনো কার্ড দেওয়ার প্রশ্নই ছিল না। তো নাগুয়েরাও যেহেতু দোষী, তো সমান দোষে একজনের লাল কার্ড একজনের ইয়েলো কার্ড, এটা কিন্তু একটা খুব বাজে ব্যাপার হয়েছে। তো যাই হোক, এই ব্যাপার নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। দিনের পর দিন এই সার্কাস লিগ চলতে থাকবে, এরকমভাবেই চলতে থাকবে। তারপরও আমি প্রশংসা করব অস্কারের, যেরকমভাবে দল প্রথম 6 ম্যাচে 0 পয়েন্ট পেয়েছিল, তারপর থেকে এত কিছু সমস্যা, চোট আঘাত প্রতি ম্যাচেই রয়েছে, কাঠ সমস্যার ভুগতে হচ্ছে ইস্টবেঙ্গলকে সর্বক্ষণ। তারপর জঘন্য রেফারিংয়ের পরেও ইস্টবেঙ্গল যতটুকু অর্জন করতে পেরেছে আমি তো বলবো অনেক 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 ভালো কাজ করেছে অস্কার। তো তোমরাও কি অস্কারের কাজে খুশি? অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।